আবার যদি একটি মায়ের সন্তানের বুক খালি করা হয়, যে সমস্ত লোকেরা অর্ডার দেবে বুক খালি করে দেওয়ার জন্য, তাদেরকে বুক খালি করে দিতে হবে। তাহলে বুঝবে একটা সন্তান হারানোর বেদনা কত। কালকে ধরে দেখতেছি কোটা আন্দোলনে নাইমা হিরো আলম এই বক্তব্যটা দিতেছে। মানুষ সেই বক্তব্যটা নিয়ে ফানি ভিডিও করতেছে। আসলে ভাই, তোদের কি খায়া দেয় কোনো কাজ নাই? তার মতো এমন একটা মানুষ যে আন্দোলনে নামছে, এটাই তো আমাদের জন্য গর্বের বিষয়। আর তোরা তার নিয়ে হাসাহাসি করতেছস। সারা জীবন আমরা যারা মানবতার ফেরিওয়ালা পাইছি, সে মানবতার ফেরিওয়ালাদের কোনো খবর নাই। তারা শুধু বন্যা নিয়ে এই মানবতার ফেরিওয়ালা হয়ে থাকতে চায়। আর যারা আমরা সারা জীবন জুকার পাইছি, সে এখন কোটা আন্দোলনে ছাত্রদের সাথে নামছে। আমরা তার নিয়ে হাসাহাসি করতেছি, আর মানবতার ফেরিওয়ালাদের কোনো খবর নাই। তাইলে চিন্তা করে দেখেন আমরা কেমন বাঙালি। তারে সারা জীবন আমরা জুকার ভাবছি, তার লয়ে মজা করছি, কত কিছু করছি। এখন সেই জুকারটাই প্রয়োজনে কাজে লাগছে। আমরা তার নিয়ে মজা করি। সে যখন ফানি কন্টেন্ট করছে, কোনো কিছু করছে, তখন তো হাসছি ওই। কিন্তু এখনের যে পরিস্থিতি, এটা তো হাসির পরিস্থিতি না। কারণ এখনের কোটা আন্দোলনে নামলে কলজা লাগে, সাহস লাগে। তার মধ্যে আমি দেখতেছি সেই সাহসটা আছে। তার আমরা জুকার ভাবি যাওই ভাবতাম। সে যে এই কথাটা বলছে, এই কথাটা বলবার সাহস কেউ পাইবনি। এই কথাটা যে কইব, সে কইবার আগে 100 বার ভাববো। আর সেই জুকারই আমাদের আজকে কাজে লাগছে। তার নিয়ে তোরা হাসাহাসি করস। যারারে আমরা মানবতার ফেরিওয়ালা বানাইছি, তারা আজকে নাই। আর যারারে জুকার বানাইছি, যাদেরকে নিয়ে হাসাহাসি করছি, তারা আজকে আন্দোলনে। তারা নিজের চিন্তা না করে আন্দোলনে নামছে। আর তোমরা মজা করো মিয়া। যারা মজা করতেছে, এই কথাটা মাইকের সামনে গিয়ে কয়ে দেখো কলিজাটা কেমন হয়। তখন দেখবা মুখ দিয়ে কথা বাইরতো না, কিন্তু ভিডিওতে ঠিক হয়ে হাসাহাসি করতেছো তার নিয়ে। সে তো কোনো খারাপ কিছু করছে না, সে তো উচিত কথা বলছে। তার নিয়ে এখন হাসাহাসি কেন? সে জুকার হইলে আগে জুকার হইছে, কিন্তু এখন তো দেশের জন্য করতেছে। হিরো আলমের মতো জুকার দেশে দরকার। যে মনে করো, কিন্তু বিপদের সময় এমন জুকাররাই আগে আসে। তো ভাই, যারা মজা করতেছেন তাদেরকে বলতাছি, এমন মজা না করে তাদেরকে সাপোর্ট দেন, দিয়া তাদের সাহস বাড়ান। সে কোনো ভুল কথা কইছে না, উচিত কথা কইছে, এটা নিয়ে হাসাহাসি করেন না। দেশের এমন পরিস্থিতিতে যারা সামনে আইছে, তারাই আসল মানুষ। আর যে ফেরিওয়ালারা এখন দেখা যাইতেছে না, তারা হলো ভাইরালের আশা ছিল। তারা মানুষের বিকাশ দিয়ে দিয়া টাকা নিব, পরের টাকা দিয়ে দিয়ে মানুষের উপকার করব। নিজের টাকার তো কোনো খবর নাই। আর এখন দেশের এত খারাপ পরিস্থিতি, তাদের কোনো খবর নাই। তাইলে চিন্তা করে দেখেন কে স্বার্থপর আর কে আসল পুরুষ। হিরো আলম যেমনই হোক, আমি তার সাপোর্টে আছি। সে ভালো কথা কইছে, সে উচিত কথা কইছে। তো আর বেশি কিছু কইতাম না। যখন ছাত্রদেরকে মারা হয়, বাইরের দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয়। সাধারণ মানুষ আজকে দেখেন, খেটে খাওয়া মানুষ কাঠপু দিয়ে রাখছে। বাংলাদেশে এমন কি হয়ে গেছে, কাঠপু দিয়ে রাখছে। আরে যারা বুঝার তারা ঠিকই বুঝবো। তো আজকের মতো বিদায়, এই বিদায় শেষ বিদায় না, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।